আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রোমনের রান্নাঘর ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি। আজকের রেসিপিটা হলো কচুলতি দিয়ে মসুর ডাল। কখনো খেয়েছেন কি? না খেলে আজকে বানিয়ে এই কচুলতি রেসিপিটি তৈরি করুন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা এত সহজভাবে আর খুবই সুন্দরভাবে তৈরি করা যায়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে এতটা সহজভাবে কচুরলতি ও মুখরোচক একটা রেসিপি তৈরি করা যায়। তাই আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো যে অল্প উপকরণ দিয়েই এত সুন্দর লোভনীয় কচুরলতি ডাল কিভাবে তৈরি সম্ভব। আপনারা পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আজকের রেসিপিটি কত সহজ আর এতটা লোভনীয়, এত মজার যে মাছ মাংস ফেলে কচুরলতি ডাল দিয়ে ভাত খেয়ে উঠবেন অনায়াসে। ছোট থেকে বড় সবারই প্রিয় হবে এই কচুরলতি ডাল। আজকের এই রেসিপিটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলে দেখবেন কোনো রকমের চুলকানি বা কোনো কিছু ছাড়াই এতটা লোভনীয় কচুরলতি হয়। আপনারা অনেকে ভাবেন কচুরলতি চুলকায়, আসলে না, এটা ভুল। যেগুলো পানিতে থাকে সেগুলো একটু চুলকায়, কিন্তু যেগুলোতে ডাঙ্গায় হয় সেগুলো কিন্তু চুলকায় না। আর দেশি লতি খুবই লোভনীয় হয়। দেশি লতি কিন্তু চিকন হয়, বাছতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে খুবই মজা হয়। তো আমি কিন্তু আজকে দেশি লতিটাই আপনাদের মাঝে তুলে ধরব। দেশি কচির লতি এতটা মজার হয়। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আমি অতিরিক্ত পেঁয়াজগুলো ভেজে নিলাম না, কারণ এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলা দেওয়ার পরেও একটু ভেজে নিব। তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আপনারা যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর অবশ্যই তেলের ভিতরে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আমি সবসময় তেলের ভিতরে ভেজে নিই, তাহলে খুব সুন্দর কালার হয় তরকারির। আপনারাও তেলের ভিতরে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এখানে রসুন জিরা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না। আমরা অনেকেই জানি না যে মশলার কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। তো এইভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থাকে না। আমরা ভাবি তরকারির স্বাদ হয় না কেন, আসলে স্বাদ না হওয়ারও অন্যতম একটা কারণ যে এটা হলো মশলা আমরা সঠিকভাবে কষাতে জানি না। যদি মশলা সঠিকভাবে কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা এমনিতেই দ্বিগুণ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এই পর্যায়ে নিয়ে নিলাম এখানে মসুর ডাল। আপনারা চাইলে অন্য কোনো ডাল দিয়ে যদি খেতে পছন্দ করেন খেতে পারেন, কিন্তু আমার কাছে কচুরলতি মসুর ডাল বেস্ট, তাই আমি অন্য ডাল দিয়ে খেতে পছন্দ করি না দেখে আমি মসুর ডালই ব্যবহার করলাম। তো আমি এখানে মসুর ডাল নিয়েছি 150 গ্রামের মতো। যেহেতু আমি অল্প পরিমাণ রান্না করব তাই অল্প পরিমাণ নিয়েছি, আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তো এখন আমি নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ ঢাকিয়ে রাখবো। কিছুক্ষণ পর চলে এলাম, আবারও নেড়ে চেড়ে দিব। আমি এভাবেই ডালটা কিন্তু তেলে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে ভেজে কষিয়ে নেব, তাহলে দেখবেন যে খেতে খুব সুন্দর লাগে। আমি সবসময় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরি। আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখন অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম, যেন ডালটা একটু নরম হয়ে আসে। তো এখন আমি আবারও ঢাকিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসছে ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা একদম বের হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন। এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আগে বলেছি কষিয়ে নেবেন, যতক্ষণ তরকারির স্বাদ হবে কিন্তু আরও ভালো। তো আমি কচুরলতিগুলো আগের দিন রাতে বেছে রেখে দিয়েছিলাম, যেন পরের দিন আমার তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়। কচুরলতি বাছতে গেলে একটু টাইম লাগে, তার জন্য। আর কচুরলতি খুব সহজে কিভাবে পরিষ্কার করবেন আমি সেই ভিডিওটি দেওয়া আছে, অবশ্যই দেখে আসতে পারেন আমার চ্যানেলে। তো কচুরলতি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, 2 ফালি করে রেখেছি কাঁচামরিচ।
তো আগের দিন কেটে রাখার ফলে কিন্তু মনে হচ্ছে যে কচুরলতিগুলো দেখতে কেমন, আসলে তা না বন্ধুরা, এগুলো হলো দেশি কচুরলতি, দেখতে ঠিক এরকমই হয়, তার জন্য আর কি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে কচুরলতি ডালসহ ভালোভাবে পুরোটাই মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে কষিয়ে নিলাম। তো এভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণের পানি ব্যবহার করতে হবে, কারণ এখানে ডাল আছে আর লতি আছে, তাই যেন পারফেক্টভাবে দুটোই সিদ্ধ হয় সেই হিসাবে কিন্তু এখানে পানি এড করে দিতে হবে। আমি পরিমাণ মতো এখানে পানিটা এড করে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু লতিগুলো দেশি, তো অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, একদম মমের মতো গলে যায়। আমি অনেকবার খেয়েছি এই লতিগুলো। আসলে এই লতিটা আমার মা নিয়ে এসেছিলো গ্রাম থেকে, তো সেখানে আর কি আগের দিন আমার ভাইয়ের স্ত্রী খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিল, নিয়ে তারপর আমার আম্মু নিয়ে আসছে। তো এই জন্য আমার আর কি কষ্টটা সেরকম হয়নি এবার, প্রতিবার যেমন কষ্টটা হয়, তো এবার তারা মানে পরিষ্কার করে নিয়ে আসছে, সত্যি কথা যেটা। আর আমি সব সময় বাসাতেই পরিষ্কার করি, তো এবার তারা পরিষ্কার করে নিয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ পর আবারও চলে এলাম। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে, আর কচুলতিগুলোও কিন্তু একদমই ভেঙে যায়নি, কারণ বেশি নেড়ে চেড়ে দেওয়া যাবে না। আর নেড়ে চেড়ে যখন দিবেন যেন নিচে লেগে না যায়, আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কচুলতিগুলো ভেঙে যাবে, আর ভেঙে গেলে একদম হালুয়া মানে দেখতে কেমন লাগবে। তাই বলতেছি, সাবধানবশত নেড়ে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে সবসময় আমার চ্যানেল রমণী রান্নাঘর ব্লগ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি সবার আগে ভিডিও পেতে চান তাহলে নোটিফিকেশনটি চালু করে রাখতে হবে, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো কচুরলতি নিয়ে কয়েকটি ভিডিও দেওয়া আছে মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তো অবশ্যই সেগুলো আপনার ভালো লাগতে পারে, তো দেখে আসতে পারেন সেই রেসিপিগুলো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখতে যেমন খেতেও ঠিক সেরকম লোভনীয় হয়েছিল, মানে এত মজার হয়েছিল কি বলবো। আপনারা একবার হলে ওইভাবে ট্রাই করুন, আর দেখুন বন্ধুরা কতটা মজার হয় এই রেসিপি। কচুরলতি দিয়ে এমন কোনো রেসিপি নেই যে বানানো যায় না। ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ পর্যন্ত বা ডাল, যে কোনো কিছু দিয়েই কিন্তু আমরা অনায়াসে এই কচুরলতি রেসিপিটি তৈরি করতে পারি। তাই এই ডালের রেসিপি যদি আপনি না করে থাকেন, এখানেই একবার হলেও ট্রাই করুন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, লোভনীয়। এখন আমি পরিবেশন করব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, এখনও লাইক কমেন্ট করেননি, অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন আজকের কচুরলতি ডালের রেসিপিটি কেমন হয়েছে। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। আগামী দিনগুলো এভাবে সাপোর্ট করবেন আশা করি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়েছে, দেখেই লোভ লেগে গেছে, তাই না? আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।